চাহিদা নাই, কিন্তু ফেরেশতাদের আকল আছে। বলেন কি আছে? আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার পশু প্রাণীর দিকে তাকান, অপরাধ করার, গুনাহ করার যত শক্তি আছে সব এদের মধ্যে আছে, কিন্তু আকল নেই। জানোয়ারের রাগ আছে, কি আসেনি? গরুরও রাগ আছে, হিংসা আছে, লোভ, যৌন চাহিদা আছে, কিন্তু জানোয়ারের আকল নেই। জানোয়ারের কি নেই? অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জানোয়ারের অভ্যাসও আপনার আমার মধ্যে আছে, ফেরেশতাদের অভ্যাসও আপনার আমার মধ্যে আছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জবান সকলে খোলেন, জবান কারো বন্ধ থাকবে না, সকলেই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله। অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সর্বোপরি কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করবার এবং শুনবার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে মালিক মুনিব আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহর আওয়াজ যেই পরিমাণ মানুষ আছেন এই পরিমাণ হয়নি। আপনাদের জবানের আওয়াজটা আরো বাড়াতে হবে। রাজি আছেন? আপনাদের কি আস্তে কথা বলা অভ্যাস? এই অঞ্চলে কি আস্তে কথা বললে চার জোরে আওয়াজ নাই আপনাদের? কথাই তো কেন, 3-4 জনে কয় আছে, বাকি সব মুখ বন্ধ করে বসা। ঘটনা কি? এই স্টেজে কোনো ডিস্টার্ব করা যাবে না। আমার সব বসো, এই বাতাস বসো, কেউ উঠবেও না, এখান থেকে নামবেও না। আপনাদের জবানের আওয়াজ আরো একটু বাড়ানো যাবে না? ভালো পাই না, যাবে না? সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। কেউ বসে থাকবো না, সবাই দাঁড়াবো। যদি কেউ দাঁড়াতে না পারে ধরে দাঁড়াতে সহযোগিতা করেন। আমিও দাঁড়াইতাম, কিন্তু আমি দাঁড়াইলে তো মাইক্রোফোনের সমস্যা, কথা হবে না, আওয়াজও হবে না। সবাই দাঁড়াবেন। দেখেন ডানে বামে তাকায় দেখেন, দাঁড়ায় নাই কে? সবাই দাঁড়াইছি তো? হাত দুইটা উঁচা করেন, উঁচা করেন, নাড়াচাড়া দেন হাত দুইটা। এবার হাত উঁচা করে জোরে আওয়াজ দিয়ে ডাক দেন, আল্লাহু আকবার। আইনে আওয়াজ আরো জোরে, আল্লাহু আকবার। আরো জোরে জবান করে চিৎকার করে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বসেন। কথা তো বলতে বলি নাই, বসতে বলছি। তোর সাউন্ড আর ভালো হয় না, এই ডিলেটা দিয়ে রাখছো। ডিলে দরকার নাই, শুধু রিভার্ব সাউন্ড ভাসাও। সাউন্ড ভাসবে শুধু, এই যে একদম সব বন্ধ করে দিচ্ছে। এটা হবে না, সাউন্ড তো ভাসাইতে হবে। হ্যাঁ, বেজ আর একটু কমায় সাউন্ড দেখো আর একটু বাড়ানো যায় কিনা। আরো ভাসাও ভাইরা আমার। আছেন তো আপনারা? আবারও তো ইনশাআল্লাহর পাওয়ার কমলো। আছেন তো? মোবাইল যার যার হাতে আছে সব মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। বন্ধ করা সম্ভব না হলে সাইলেন্ট করেন। আমার কাছে এগুলো প্রচন্ড অপছন্দের, যে একসাথে দুই কাম। কথা কন না কেন? ওয়াজ মাহফিল এটা একটা ইবাদত না? কথা কয় না তো? এটা ইবাদত কি না? এখানে সওয়াবের নিয়তে বসছি না গুনাহের নিয়তে বসছি? কারো জবান বন্ধ থাকবে না। সওয়াবের নিয়তে বসছি না গুনাহের নিয়তে বসছি? ইবাদতের নিয়তে বসছি না এখানে ধোঁকা দেওয়ার জন্য বসছি? সুতরাং ইবাদতের নিয়তে বসলে ইবাদতের যোগ্য হয়ে বসেন। দুনিয়া সব ছেড়ে দেন। কথা বলবো সব মিলিয়ে অল্প সময়, 1 ঘন্টা। এতটুকু সময় প্রচন্ড মনোযোগী হয়ে কথা শুনবেন, ধ্যান ও খেয়ালের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশের এখনকার মাহফিলগুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। এখনকার মাহফিলগুলোতে অবস্থা হলো এমন, আপনি সামনে বসেন, এই বাচ্চারা এখানে কেন? না, ওদের নামানো দরকার নাই, থাকুক, ওরা থাকুক, আগ্রহ নিয়ে বসছে। এখনকার মাহফিলে মানুষের দিনমুখী ফায়দা হয় কম। এখনকার মাহফিলে ফায়দা হয় বক্তাগর, ফায়দা হয় মাহফিল কমিটি। আপনাদের ফায়দা কম হয়। বক্তাদের ফায়দা হলো যাই কিছু বলি আর না বলি, অন্তত শেষ সময় একটা বান্ডিল পাওয়া যায়, পকেটে এটা নিয়ে চলে যাবে। হলো আমাদের লাভ। কথা বুঝতেছেন নাকি? মাহফিল কমিটির লাভ। মাহফিল উপলক্ষে তাও তো টুকটাক কালেকশন হয়। কথা বল না কেন? এটা কিসের উদ্যোগে না? এটা হ্যান্ডবিল চাইছিলাম, তাও পারলেন না দিতে। তো রাখেন, এখন আর খুঁজতে হবে না, বসেন। কিন্তু আপনাদের লাভ কিছু নেই।
আপনাদের মধ্যে একদল আছে যারা আসেন হুজুরের সুর টেস্ট করতে। যদি সুর সার ভালো হয় তাহলে ওয়াজ খুব জমছে, কথা বল না। আর সুর সার ভালো না হইলে কয় না ওয়াজ আজকে জমে নাই। আচ্ছা বলেন, কোরআন ও হাদিসের আলোচনা এখানে জমারি বা কি আছে আর না জমারি বা কি আছে? কি কথা বল না কেন? কথা হবে কোরআন ও হাদিসের। বলেন কোরআনের কোন কথাটা জমাই না আর কোন কথাটা না জমানো বলেন তো? হ্যাঁ, কোরআনুল কারীমের কোন কথাটার গুরুত্ব কম আর কোন কথার গুরুত্ব বেশি? প্রতিটা কথারই তো গুরুত্ব বেশি, ঠিক না? তো কথা হবে কোরআন ও হাদিসের। সুতরাং আমরা যারা এখানে বসলাম, শুধু আসলাম আর চলে গেলাম এটা যেন না হয়, বরঞ্চ আমরা এখান থেকে কিছু দিলের খোরাক নিয়ে যাব। পারবেন ইনশাআল্লাহ? ভালো করে আওয়াজ দিয়েন, পারবেন ইনশাআল্লাহ? আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার স্নেহের মানুষ মুফতি সাঈদ আহমদ কলরব খুব চমৎকার আলোচনা করছেন। যতটুকু পাইছি, একটু দূরে বসছি সে কারণে পুরোপুরি শুনি নেই, তবে অল্পটুকু শুনছি। ভালো আলোচনা করতেছিলেন। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং যখনই কোনো আলোচকের সামনে বসে আলোচনা শুনবেন, তখন দিলে দিলে দোয়া ইস্তিগফার করতে থাকবেন। দিলে দিলে কি করবেন? ইস্তিগফার। আর দোয়া করবেন যেন আলোচকের জবান থেকে আল্লাহ তাআলা উম্মতের উপকারী এবং হিদায়াতমূলক কথা বের করে দেয়। এখনকার যুগে তো এগুলো নাই। এখন একদল বসে হুজুরের ভুল কোন জায়গায় এটা ধরার লেগে, আর একদল বসে হুজুরের টেস্ট করার জন্য, আর একদল বসে হলো হুজুর কথাবার্তা শেষ করে কখন সুর দিবে ওই জন্য। এগুলো সব বাদ দিয়া ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? হাতগুলো উঁচা করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে আমিন, চিল্লায়া জোরে আমিন। গরম অত্যন্ত বেশি, প্রচন্ড গরম। গরমের কারণে এমনিতেই মানুষের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যায়, চেহারার মধ্যে ভাব থাকে না। আবারও আপনারা এর মধ্যে যে ভাব করে রাখছেন, তাতে এক একজনের চেহারার দিকে তাকাইলে মনে হয় 3-4 দিন পিটায় হাত পা বাঁধা এখানে জোর করে বসায় রাখছে। চেহারার দিকে তাকাইলে কোনো আবেগও পাই না, আগ্রহও পাই না। কোরআন ও হাদিসের কথা দেওয়ার মতো জমিনওয়ালা দিল পাই না। খুব ভালো প্রস্তুতি নিয়ে বসেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন, জোরে বলেন। ওখানে দাঁড়ায় আছেন যারা, বসেন। দাঁড়ায় থাকলেও বাতাস লাগবে না, বসলেও লাগবে না, তো একই কথা। তো তার চেয়ে বসেই পড়েন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা, আমি আল্লাহর রাস্তা। ওই যে দেখছেন মোবাইল না করছিলাম না, যে উনি ওই কাম শুরু করে দিচ্ছে। এখন আমি আলোচনা করবো, এই খবর নাই, মোবাইল দিচ্ছে, ঘুরাইতেছে স্যার, এটা রাখেন। এখন সরাসরি পাইছেন, এটা শোনেন। ইসলাম এই ক্যামেরার মোবাইল দিয়ে আসে নাই। ইসলাম আসছে সিনা থেকে সিনা। এইটা আমরা নিষেধ করি না কেন? নিষেধ করি না এই জন্য, যেখানে আপনারা এই কয়জন মানুষ শুনতেছেন, কিন্তু এই বয়ানের দ্বারা অন্তত 10, 20, 50, 1 লাখ মানুষ শোনার সুযোগ হয়। এই জন্য এটা নিষেধ করি না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তার জন্য আমার পথে চলার রাস্তা দেখায় দেই। আরো জোরে বলেন, এই জোরে বলেন, জোরে বলেন, বারবার বলতে না হয়। বলার সময় জোরে বলবেন, বারবার যেন বলতে না হয়। সুতরাং বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? সফল হব কি হব না, এ দায়িত্ব কার?
যদি ব্যর্থ হই তো আমার খারাপ অবস্থা, আমার কপাল খারাপ। সফলতা হলে আল্লাহ তাআলা আমাকে সফলতা দিয়েছেন, বাকি আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। কি চেষ্টা করব? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত পাওয়ার চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, দ্বীনের পথে চলার ফিকির করব, চেষ্টা করব, বদ্দীন থেকে ফিরে আসার চেষ্টা করব। এই চেষ্টা করার দায়িত্ব আপনার আমার। পারবো কিনা এটা আপনি আমি জানি না, তবে আল্লাহ তাআলা বলেন আমার কোনো গোলাম যদি চেষ্টা করে, আমি শুধু তাকায় দেখে চেষ্টা করতেছে, ওর কোনো কিছু কবুল না হলেও আমি আল্লাহ তাআলা কবুল করার যোগ্য করে তুলে নেব। দেখেন, মানুষ আসলে গুনাহ থেকে বাঁচবে এটা মানুষের দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা মানুষকে গুনাহের শক্তি মানুষের মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, আবার ফেরেশতাদের খাসলত আছে। যেমন ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো শক্তি নেই, আছে নাকি? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নেই, তারা গুনাহ করতেই পারে না। কারণ গুনাহ করার জন্য যেই উপকরণ দরকার একটাও ফেরেশতাদের মধ্যে নেই। গুনাহ করার জন্য রাগ দরকার, ফেরেশতাদের নাই। লোভ দরকার, ফেরেশতাদের নাই। হিংসা দরকার, ফেরেশতাদের হিংসা নাই। যৌন চাহিদা দরকার, ফেরেশতাদের যৌন চাহিদা নাই। কিন্তু ফেরেশতাদের আকল আছে। বলেন কি আছে? এই যে আপনারা আবার আস্তে আওয়াজ দিচ্ছেন, কি আছে? আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার পশু প্রাণীর দিকে তাকান, অপরাধ করার, গুনাহ করার যত শক্তি আছে সব এদের মধ্যে আছে, কিন্তু আকল নেই। জানোয়ারের রাগ আছে, কি আসেনি? গরুরও রাগ আছে, হিংসা আছে, লোভ, যৌন চাহিদা আছে, কিন্তু জানোয়ারের আকল নেই। জানোয়ারের কি নেই? অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জানোয়ারের অভ্যাসও আপনার আমার মধ্যে আছে, ফেরেশতাদের অভ্যাসও আপনার আমার মধ্যে আছে। জানোয়ারের অভ্যাস রাগ, আপনার আমার মধ্যে আছে না নাই? জানোয়ারের অভ্যাস লোভ, এটা খারাপ খাসলত, আপনার আমার মধ্যেও আছে না নাই? হিংসা আপনার আমার মধ্যে আছে না নাই? যৌন চাহিদা আপনার আমার মধ্যে আছে না নাই? কিন্তু ফেরেশতাদের থেকে নিয়ে আলাদা করে আকল দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে মানব জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছেন, আবার গুনাহ থেকে ফিরে থাকার জন্য আকলও দিয়েছেন। গুনাহ করার শক্তিও দিয়েছেন, আবার গুনাহ থেকে ফিরে থাকার কি দিয়েছেন? আকলও দিয়েছেন। কেন একসাথে দুইটা দিলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে আমি রবের গোলামি করার জন্য জমিনের মধ্যে প্রেরণ করেছি। মানব জাতিও আমার গোলামি করবে, জিন জাতিও আমি রবের গোলামি করবে। তবে মানব জাতিকে, জিন জাতিকে, দুই জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়ে বানাইছেন। মানুষের মধ্যে রাগ আছে, জিন জাতির মধ্যেও রাগ আছে। মানুষের মধ্যেও হিংসা আছে, জিন জাতির মধ্যেও হিংসা আছে। মানুষের মধ্যেও লোভ আছে, জিন জাতির মধ্যেও লোভ আছে। মানুষের মধ্যেও যৌন চাহিদা আছে, জিন জাতির মধ্যেও যৌন চাহিদা আছে। আবার মানুষের মধ্যে আকল দেওয়া হয়েছে, জিন জাতিকেও আকল দেওয়া হয়েছে।
কেন কিয়ামতের ময়দানে এই দুই জাতি আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। গরুর আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে না, কোন ছাগলের আল্লাহ পাকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া। বলছিলাম যেখানে উঠবেন না নামবেন না, এখানেই আমল করতে পারেন না তো কি ওয়াজের 1 ঘন্টা আমল করবেন? এই 5 মিনিট আগে কইছে এটা আমল করতে পারেন। সামনে আগে বসেন। একটা মাহফিলের শৃঙ্খলাকে এটাই তো বুঝেন না আপনারা। কেন আপনার উঠতে হবে? কেন স্টেজে যদি নামতে হয় আপনার 14 বার উঠে 14 বার নামে পাগলামি শুরু করছে। এই প্যান্ডেলে যারা বসছেন আপনাদেরকে বলি, রোগ জাগর আছে, জীবনে বসবেন না মাহফিলের প্যান্ডেলে, জীবনে বসবেন না। বাহিরে আছে না মাই, আপনারা উঠতেছেন না আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ, বরঞ্চ এসব বসতেছেন, শুকর। কিন্তু এই রোগগুলো যাদের আছে কোনোদিন বসবেন না মাহফিলের প্যান্ডেল। ওই বাহিরে মাইক দেওয়া হয়েছে, ওখানে বসবেন, চা খাইবেন, বিড়ি খাইবেন, সিগারেট টানবেন, গীবত করবেন, শিকায়েত করবেন, ওয়াজ শুনবেন, ফাও। কথা বুঝাইতে বললাম? এটা বরকতি জায়গা, এটা এখন সাধারণ মাঠ না। কেমনে বুঝাবো আপনাদেরকে? এটা এখন সাধারণ মাঠ না, এটা এখন রবের রাসূলে আরবের ঘোষণা, এটা জান্নাতের বাগান। এটা এখন কি? পৃথিবীর সব থেকে দামি জায়গাগুলোর মধ্যে অন্যতম দামি জায়গা এখন এটা। এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। আল্লাহ হেফাজত করুন, আমিন কোন। তো আল্লাহ এই দুই জাতিকে সৃষ্টি করেছেন। বলেন এই দুই জাতিকে সৃষ্টি করলেন কেন? রবের গোলামি করার জন্যে। কেন কেন সৃষ্টি করেছেন? রবের গোলামি করার জন্যে। এই জন্য দুই জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার সব উপকরণও দিয়েছেন, আবার আকলও দিয়েছেন। কেন? জানোয়ার সে তার আকল দিয়া অপরাধ থেকে বেঁচে থাকার সুযোগ নেই, আবার ফেরেশতাদের অপরাধ করারই সুযোগ নেই। কথা বলেন। তো মানুষ চাইলে তার আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? এই কথা বলেন, কথা বলেন। নিজের আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? নিজের আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? নিজের আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? এটাই রব্বে কারীম বোঝায়। বললাম রে, সব দেওয়ার পরে, গুনাহ করার সকল উপকরণ দেওয়ার পরে আকলটা এই জন্য দিয়েছি যে আকল দিয়ে যদি নিজের রাগ, নিজের লোভ, নিজের হিংসা, নিজের অপরাধগুলো সব নিয়ন্ত্রণ করে আমার হুকুম অনুযায়ী জীবন চালাতে পারো, তবে তোমার জন্য ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য ঘোষণা দিলাম, ওই মানুষটা পৃথিবীর সবথেকে দামি মানুষ। শুধু মানুষ হিসাবে দামি নয়, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, সব থেকে সম্মানিত করে আমি আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছি। ফেরেশতার চেয়েও সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু যেই মানুষটা নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারে না, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারে না, এই মানুষটার ব্যাপারে রব্বে কারীমের ঘোষণা, উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। এই মানুষটার জন্য ঘোষণা, যে মানুষটা নিজের রাগ, নিজের হিংসা, নিজের লোভগুলোকে আকল দিয়ে কন্ট্রোল করতে পারে না, এই মানুষটা দুনিয়ার চতুষ্পায়ও জানোয়ারের মতো। রব্বে কারীম বলেন শুধু জানোয়ারের মতো নয়, শুধু জানোয়ারের মতোই নয়, বরঞ্চ এদের চেয়েও মানুষটা খারাপ। তাহলে মানুষ ভালো হবে না খারাপ হবে, দামি হবে না কম দামি হবে, নির্ভর করে আকলের উপরে। বলেন কিসের উপরে? এই কথা বলেন না, কিসের উপরে? শুনেন,
আল্লাহ তাআলা আকল দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, মানুষ হয়ে বাঁচার জন্য, দুনিয়া কামাই করার জন্য আকল দেন নাই। কথা বুঝেননি আপনারা? দুনিয়া কামাই করার জন্য আল্লাহ কি দেন নাই? আকল দেন নাই। কারণ দুনিয়া কামাইতে আকল লাগে না। এই মিয়া, দুনিয়া কামাইতে কি লাগে না? আকল লাগে না। আমরা মনে করি যে একজন বাচ্চাকে শিক্ষিত বানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, এরপরে দুনিয়া কামাই করব। না না, শিক্ষা আর আকল এটা দুনিয়া কামানোর জন্য না, এটা মানুষ হয়ে বাঁচার জন্যে আর আখিরাতে মুক্তি পাওয়ার জন্যে। আপনারা বুঝতেছেন কি না? আমি আপনাদের চেহারার দিকে তাকায় কোনো কায়দাই বুঝি না। বুঝেননি আমার কথা? হ্যাঁ, না বুঝলে হাত তুলে কয়েন হুজুর বুঝি না, তাইলে আবার কম। চেহারা গুলো যেন কেমন মরাইটটা মরাইটটা। বিক্রমপুর ওনার চেহারা তো এমন থাকে না। হ্যাঁ, গরম হয়ে গেছে, আউলে গরমে কাইল হয়ে গেছে গাছক। ভাইরা আমার, দুনিয়ায় আকল আর শিক্ষা এটা দুনিয়া কামাইতে লাগে না। দুনিয়া হাজারো মানুষ দেখবেন শিক্ষা কিছুই নাই, কিন্তু সে মানুষটা কোটি 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 টাকার মালিক। কি আছে না নাই? আবার বহুত এমন মানুষ আছে মাস্টার্স পাস করেছে, এমএ বিএ বিএড পাস করেছে, ডক্টরেট ডিগ্রি আছে, তো এই লোকটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে খুঁজে খুঁজে বেড়ায়, চাকরি পায় না। আসেনি? ঢাকায় আমার এক লোক আছে, উনি মারা গেছেন এখন। নাম বললে আপনারা বিক্রমপুরের লোক তো অনেকে চিনবেন, নাম বলবো না। অনেক টাকার মালিক ছিলেন, হাজার কোটি টাকার মালিক ছিলেন। ঢাকাতে অনেকগুলো বড় বিল্ডিং আছে, হাসপাতালও আছে তার নামে। এই লোকটা চেক স্বাক্ষর দিয়া পাস করাইতে পারতো না, টিপ সই দিয়ে চেক পাস করাইতে। আমি একবার তার অফিসে গেলাম, তো দেখি কয়েকজন প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা যুবক চেক নিয়ে আসতেছে, ফাইল নিয়ে আসতেছে, সে স্বাক্ষরের পরিবর্তে টিপ সই দিতেছে। আর শুধু তারে স্যার 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 স্যার। এই দেখবেন একটু সিনিয়র হইলে জুনিয়ররা যে কতবার স্যার কয়, আল্লাহ মাফ করে। এক এক মিনিটে সেকেন্ড যা তার চেয়ে বেশি স্যার। আসছি স্যার, গেছি স্যার, বসছি স্যার, তো এত স্যার কইলে কথা কয় কখন? বারবার স্যার বলতেছে, তো এখন অনেকগুলো চেকে সে টিপ সই দিয়ে, কিছু কিছু ফাইলে টিপ সই দিয়ে এরপরে আমার বলতেছে, হুজুর জানেননি এই যে আমার সামনে সবগুলো এসে খালি স্যার স্যার করে, এরা কিন্তু সব এমএ পাস, কেউ বিএ পাস, কেউ এর চেয়ে আরো বড় শিক্ষিত আছে। এরা এসে স্যার বলতেছে আমারে, মানে স্যার বলতেছে কারে? ওয়াজ বুঝে না। যেই লোক টিপ সই দিতে হয়, স্বাক্ষরও দিতে পারে না, ঠিক না? কেন? এই বিশাল শিক্ষিত আলারা এই ব্যক্তির আন্ডারে চাকরি করে, মাস শেষে এই বিশাল টাকাওয়ালা মূর্খ অশিক্ষিত তাদেরকে বেতন দেয়। আপনাদের এলাকায় খুঁজলে দেখবেন এমন আছে। কি আছে না নাই? বহুত মানুষ এমন আছে, জ্ঞান আর বুদ্ধির অভাব নাই, যে ক্ষমতা নাই, সমাজে কোনো মূল্যও নাই। আছে না নাই? আবার দেখবেন তেমন একটা শিক্ষা দীক্ষাও নাই, জ্ঞানও নাই, কিন্তু সমাজের বিশাল নেতা হয়ে বেরিয়েছে। আসেনি? তার মানে আকল আর শিক্ষা আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য দেন নাই। দুনিয়া আলাদা একটা ব্যাপার। আল্লাহ কাউকে দুনিয়া বেশি দিবেন, কাউকে দুনিয়া কম দিবেন, এটাই স্বাভাবিক। কেউ কোটি কোটি টাকার মালিক হবে, আবার কেউ রাস্তার ফকির হবে, এটাই স্বাভাবিক। কারণ যদি রাস্তার কোটিপতি ফকিরের দিকে তাকায় তো সে শুকর আদায় করবে, ফকির যদি কোটিপতির দিকে তাকায় নিজে একটু কষ্ট পাবে, আর রবের গোলামি করবে, আল্লাহ এই প্রতি খুশি হয়ে যাবে। কিন্তু আকল দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য না, আকল দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, রব কামাই করার জন্য, রবকে খুশি করার জন্য। এই জন্য নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কে?
নবী কয় বুদ্ধিমান হলো ওই মানুষটা যে নিজেরে নিজে চিনে, যে নিজেরে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, এটা হলো বুদ্ধিমান। অনেকে আছে নিজেরই নিজে চেনে না, বলে হুজুর নিজেরে আমি নিজে চিনি না। কেমনে চিনেন না? আসলেই চিনেন না। এলাকার আপনাদের এই বিক্রমপুর জেলার ডিসি সাহেব, মুন্সিগঞ্জ জেলার ডিসি সাহেব, সে কি যার তার সাথে মিশবে? কথা কয় না তো, মিশবে? এটা কোন থানা? এই লৌহজঙ্গ উপজেলার যিনি ইউনো আছেন, নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, যার তার সাথে মিশবেন? কেন মিশবে না? তার একটা গ্রেড আছে, তার একটা স্তর আছে। সে বিসিএস ক্যাডার, যার তার সাথে সে মিশতে পারে না। ডিসির একটা পজিশন আছে, যার তার সাথে মিশতে পারে না। চাইলেই আপনি রাস্তায় ডাক দিয়া যে কোনো চায়ের দোকানে নামায় চা খাওয়াইতে পারবেন না, তার একটা অবস্থান আছে। তো যদি তাই হয়, আপনি তো মুসলমানের সন্তান, আপনি মুসলমানের সন্তান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার নানা মুসলমান, অমিয়া আপনার একজন নবী আছেন, আপনার একজন আইডল আছে, আপনার একজন আইকন আছেন। আপনি যে কোনো নিজের অস্তিত্ব ভুলে গিয়া কাফির আর মুশরিকদের সাথে চলেন কেন? মুসলমানের বাচ্চা ও চুল কাটার স্টাইল খুঁজে কাফিরের দিকে তাকায়া কথা বল না কেন? ইদানিং শুনতেছি আবার বক্তাও নাকি ভাইরাল হওয়ার জন্য বক্তা গিড়ি ছেড়ে দিয়া চুল মুল কাটায়া বান্দরের কালার করে টিকটক হুজুর সাজছে। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কইন। এটাই জাতির জন্য গজব। কথা বলেন না কেন? মুসলমানের সন্তান চুল কাটার স্টাইল খুঁজবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, না কোনো কাফিরের কাছে? কথা কয় না তো? নবীজির কাছে না কোনো কাফিরের কাছে? হ্যাঁ, পোশাক পরার স্টাইল শিখবে নবীর কাছে না কোনো কাফিরের কাছে? কথা বলেন না কেন? লেনদেন করার স্টাইল শিখবে নবীর কাছে না কোনো বেঈমানদের কাছে? দুনিয়ার সাধারণ কোনো মুসলমানই তো সে ইসলামের তহজিব ও তামাদ্দুন ছেড়ে দিয়ে, ইসলামের সংস্কৃতি ছেড়ে দিয়ে, ইসলামের রীতি আর নীতি ছেড়ে দিয়ে ভিন্ন লাইনে যেতে পারে না। সেখানে যদি কোনো নামধারী আলেম যদি একসময় আবার সে ওয়াজও করত, এই লোকটা যদি মাথার কালার মালার কইরা প্যান্ট শার্টটাই পরে রাস্তায় চলে মানুষকে বুঝাতে চায় আমি আর এখন হুজুর না, আমি টিকটক, ওরে জুতার বাড়ি দিয়া শায়েস্তা করা দরকার। মানে কপাল যে পড়ছে, এর কপাল যে কবে পড়ছে এই নিজেও জানে না। কথা কন না কেন? কিছু মানুষ আছে যে কি বুঝে না তাও বুঝে না, এদের পালা তো এটা, কি যে বুঝে না তাও বুঝে না। আয় মুসলমানের সন্তান, তোমার চুল কাটার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো, আমিয়া চলার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো, কথা বলার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো, মাথায় টুপি দেওয়ার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো, দাড়ি রাখার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো, পোশাক পরার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো। রাজনৈতিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাজনৈতিক জীবন পর্যন্ত সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন সব নবীর কায়দায় হতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি দুনিয়ার সব নেতা ঠেতা বাদ দিয়া নেতা যদি মানতেই হয় আমার নবীরে মানো। কারে 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 কয় না কারে? তোমার নেতা আমার নেতা জানে না, মুন্সিগঞ্জের লোকজন এই স্লোগান জানে না। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে? পারবেন এই স্লোগান দিতে? কথা কয় না, পারবেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র না। এই কথা কোনোদিন নেতা করে বলবেন না। কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, মিথ্যা কথা। ফুলের মতো কারো চরিত্র যদি হয় সেটা আমার নবীর চরিত্র। ঠিক কিনা? পারবেন স্লোগানটা দিতে পারবেন? কথা কয় না, পারবেন? এই জোয়েন নেটি কথা কস না কেন? সবাই পারা যাবে? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। পারবেন নি সবাই?
আমরা সবাই রাসূল সেনা। স্লোগান মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। কথা বলেন, স্লোগান দেব এখন, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে ওই আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। হাত দুইটা উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তোলে নেয়, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। মাইকোলা তুলছে? হ্যাঁ তুলছে, মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, মাশাআল্লাহ। শরীরে একটু স্পিড আসুক, দেন ঝাঁকি ভালো করে। এবার দেখেন ঝাঁকির ছোট আবার আরেকজনের নাক ফাটায় দেখেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। রেডি মুসলমান? রেডি? হাত নিচের দিকে নামবে না। রেডি? আরে তাকবীর। হাত অনেকে উঁচা করে নাই, বাপ লয় নিচের দিকে বয়ে দিছে। এত বাপ কিসের? উঠান হাত দুটো ভালো করে। নারে তাকবীর। এই সাইডের আওয়াজ বেশি হয় না? এই সাইড, এই সাইডে একটু মুরব্বি বেশি, এই সাইডে জোয়ান বেশি দেখা যায়। ঠিক আছে, দুই দল একসাথে হবে তো না? আলাদা আলাদা করে দিব? হ্যাঁ কি কয়? একসাথে নারে তাকবীর। মোটামুটি চলতেছে, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে। কি কয়? নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, আবার নাই কোন? আছে, সব আছে। আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে। নাই? আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘোষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতি শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? ঠিক না? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। কষ্ট হয় বুঝি আপনার? এই জন্য আজকের এখান থেকে ওয়াদা করে বের হতে হবে। অন্তত এই এলাকায় সুদখোর থাকলেও এখানে যারা আছি আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। এই তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহ। আল্লাহ কবুল করো। জোরে কানা আমিন, আরো জোরে আমিন। আজকের এই ময়দান থেকে একজন মানুষ যদি ওয়াদা করে আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না, খুদার কসম করে বুকে হাত দিয়ে বলি এই মাহফিল কবুল হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, যথেষ্ট। ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবী ঘুষ খেতেন না, খাইতেন? সুদ, হারাম? আল্লাহু আকবার, কি আখলাক ছিল আমার নবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য আয়াতে রব্বি কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন পয়গম্বর আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে তৈরি করা হয়েছে। চিৎকার করে আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমানেরা,
তো নবী আমার বলেন বুদ্ধিমান কে? যেই মানুষটা নিজেকে নিজে চিনে। নিজেকে চিনে মানে ইহুদির কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, মুরতাদদের কাছ থেকে, কাফিরের কাছ থেকে সংস্কৃতি গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? মুসলমান, তোমার নিজের একটা সংস্কৃতি আছে। এই যে দেখেন না, এই যুগের মুসলমানেরা এক আরসিআর 7 আপ বর্জন করে দেখায় দিছে গোটা বাংলাদেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ, যে এদেশে এখনো মুসলমানদের ঘাঁটি আছে। কোন বদমাশ আর ইসরায়েলি গোষ্ঠীরা মুসলমানদের কলিজাত থেকে ইসলাম ছিনিয়ে নিতে পারবে না। হাত উঁচা করে বলো ঠিক কিনা? ওরা হিমশিম খায়া যাইতেছে। তবে এখনো আশ্চর্য লাগে, মুসলমানের সন্তান ওদের পণ্যের দিকে তাকায় আছে, ওদের চেহারার দিকে তাকায় আছে। ওদের পণ্য না হইলে মুসলমানের সন্তানের এখন ইফতারও হয় না। কপাল পোড়া জাতি। যেই টাকা দিয়ে তুমি পানি খাইতেছ, যেই টাকা দিয়া ওই আরসিআর 7 আপ কিনে খাইতেছ, এই টাকার লভ্যাংশ দিয়া তোমাকে মারার চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে। সাবধান হও, হুঁশিয়ার হও। পৃথিবীর সব থেকে হুঁশিয়ার জাতি ছিল মুসলিম জাতি, আর এখন সব থেকে বেহুশ জাতি হলো এই জাতি। আপনার উপরে আপনার মাথায় লবণ রেখা কাফেররা গাইতেছে, খবর নাই আপনার। অথচ মুসলমানদের অস্তিত্ব ছিল এটা, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করত। কথা কন না কেন? এই বাইতুল মাকদিস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ নির্মাণ করিয়েছেন। গোটা পৃথিবী শাসন করেছে। 4 জনের মধ্যে 2 জন মুসলিম ছিল। একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন বাদশা ইস্কান্দার বা সিকান্দার। কোরআনে তার কথা এসেছে যুলকারনাইন নামে। আর আজকে মুসলমানেরা ওই আমেরিকার কাছ থেকে ধার করে আদর্শ আনে কেমনে চালাবে দেশ। কথা বল না কেন? যদি দেশকে আধুনিকতার চূড়ায় নিতে হয়, মদিনাওয়ালার কাছ থেকে পদ্ধতি শিখো। কার কাছ থেকে? মদিনাওয়ালার কাছ থেকে পদ্ধতি শিখো। খোদার কসম করে বলি, বেশি দিন লাগবে না, 6 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর করবা না 50 বছর কেন, 5000 বছর গেল এই দেশ থেকে দুর্ভিক্ষ যাবে না। রাগ করতেছেন আপনারা? কি মানুষ তৈরি করেছেন আমার নবী, কি জাতি তৈরি করেছেন আমার নবী। গোটা পৃথিবী শাসন করেছে যারা, 1 টাকার এদিক সেদিক করে নাই, 1 টাকার এদিক সেদিক করে নাই। বরঞ্চ মৃত্যুর ভয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক, অথচ ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদতেছেন। লোকজন আসছে দেখা করার জন্য, খলিফাতুল মুসলিমিন তো বের হয় না। ডাক দিলেন, কেন বের হন না? কান্নার আওয়াজ শুনতেছে। তো হযরত ওমর বলতেছে, কাঁদতেছি এই জন্যে যে আজকে তো রমজান শেষ হয়ে শাওয়ালের 1 তারিখ হলো। নবী বলেছেন, কেউ যদি রমজান পেয়েছে, গুনাহ মাফ করাইতে পারেনি, ও বাকি 11 মাসেও গুনাহ মাফ করানো সম্ভব না। আমরা নেতা চিনি, ওই নেতা। এখনকার যুগের নেতা তো হলো আলী, আরে বাবা রে বাবা, লম্বা লম্বা লেকচার আপনা করে বাঁশ দেবো, ঠ্যাং দিমু, হাত দিমু, কুকুর দিমু, সব দিমু। নির্বাচনের পরে কিচ্ছু দিমু না। রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না। আপনার চেহারা কালো হয়ে যেতেছে, দেখতেছি তো। এটা নেতাগর দোষ না, দোষ আপনাদের, আপনাদের দোষ। দেশের মানুষগুলো যদি ভালো হয়ে যেত, নেতাগুলো অটোমেটিক ভালো হয়ে যেত। আর ভালো না হলে জুতার বাড়ি দিয়ে ভালো বানাইতো, মানে নিজেরাই তো ভালো না। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর, নাম শুনেছেন নাকি? কে ওমর? কে? যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2য় নম্বর সাহাবী। যেমন তেমন মানুষ না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2য় নম্বর সাহাবী। এই বক্সের সাউন্ডটা আর একটু বাড়াও না ভাই, বক্সের সাউন্ডগুলো। এই হযরত ওমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন, কষ্ট হয় আপনার? ছেড়ে দিলে ভালো হয়। আর 20-25 মিনিট অত কায়দা নেই। দাওয়াত যে কয়টা যেই দিনে দিয়েছেন ওই তারিখ শেষ করুন, তারিখ বাড়ানোর নিয়ত আমার নাই।
25 তারিখ দাওয়াত দিয়ে 26 তারিখ ওয়াজ করে উন্নত ভাইরা। হযরত ওমর গিয়েছেন সিরিয়ায়। কোথায়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক, 2.25 কোটি বর্গ মাইলের প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার আমল ছিল, রাতের অন্ধকারে একা একা বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন না বাড়ি যায় গেলেন সিরিয়ায় গিয়া, মদিনার থেকে সিরিয়া কত দূরে, সেই সিরিয়ায় গিয়া রাতের বেলা বের হয়েছেন মানুষের খবর নেওয়ার জন্য। হালকা চাঁদের আলো তাকায় দেখতেছেন বাড়ির সামনে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, বিষণ্ণ মন নিয়ে বসা, খুব চেহারায় চিন্তার ছাপ। হযরত ওমর গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিলেন, ডেকে বললেন, মা কেমন আছেন? মহিলা কয়, যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায়? কার ব্যাপারে কথা বলে? জান্নাতি, কনফার্ম জান্নাত। আল্লাহু আকবার। নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সে শাসন করতেছে আর মহিলা কয় যেই দেশের শাসক ওমর সেই দেশে ভালো থাকা যায়? হযরত ওমর থ করে দাঁড়িয়ে গিয়েছেন। মা, আপনি ওমরকে চিনেন? দেখেছেন কখনো ওমরকে? মহিলা বলে, চিনিও না, দেখিও নাই। আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনেও দাঁড় না করায়। হযরত ওমর কই? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, মহিলা তো ক্ষিপ্ত কেন? কি হয়েছে মা আপনার? ওমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন? মহিলা ডেকে বলে, আজকে 6 বছর হয়ে গেছে ওমর নাকি রাষ্ট্র চালায়, সে নাকি এখন বর্তমান প্রেসিডেন্ট। এই 6 বছরের মধ্যে আমি ওমরের পক্ষ থেকে রাষ্ট্রীয় একটা সুবিধা পাই নাই। আমি বৃদ্ধ মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে খাই। ওমর আজ পর্যন্ত একটা রাষ্ট্রীয় সুবিধা দিল না। শোনো, আজকে ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা থাকবে না। সেদিন আমিও যা থাকবো, ওমরও তা থাকবে। আমি ওমরকে হাত ধরে রবের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতে কাঁপতে মহিলা পায়ের সামনে মাটির মধ্যে বসে পড়ছেন। হাসার জন্য বলতেছি না, কথাগুলো অনুধাবন করেন, দিলের কান দিয়ে কথা শোনেন। মাটির মধ্যে বসে পড়েছে ওমর। এবার নিজের পরিচয় গোপন রেখে বলে, মা, আমি যদি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখগুলো বিক্রি করতে চাই, কিনতে চাই, আপনি বিক্রি করবেন? ওমর থেকে সব অভিযোগ আপনি উঠায় নেবেন? আপনাকে 5 দিরহাম দেব। মহিলা ধমক দিয়েছে, বেটা বোকা নাকি তুমি? 5 দিরহাম দিয়ে দুঃখ বিক্রি করা যায়? দুঃখ বিক্রি করার জিনিস? 5 দিরহাম মানে বুঝেন? এক দিরহাম মানে বর্তমান যুগের 1.5 ভরি স্বর্ণ। বুঝেই না এরা, তা করে তাকায় দিছে। কত ভরি স্বর্ণ? 5 দিরহাম মানে প্রায় 7.5 ভরি স্বর্ণ। মহিলা বলে, হবে না বিক্রি। হযরত ওমর বললেন, মা, 10 দিরহাম দেব। হবে না। 15 দিরহাম দেব। হবে না। 20 দিরহাম দেব। কত? 20 দিরহামের কথা শুনলে মহিলা রাজি। হযরত ওমর পকেট থেকে বের করে দিবে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দুজন বের হয়েছেন কোথায়? ওমরকে খোঁজার জন্য। দূর থেকে তাকায় দেখতেছেন মহিলার পায়ের সামনে হাঁটু গেড়ে বসা আছে। ওখানে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক শুনতে দেরি মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এখানে আবার আমিরুল মুমিনিন কে? তোমাদের আমিরুল মুমিনিন তো একজনই, সে কে? ওমর। খলিফাতুল মুসলিমিন তো একজনই, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বর্তমানে একজনই, না দুইজন? মহিলা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কে প্রধান, কে আবার এখানে খলিফাতুল মুসলিমিন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে আপনার পায়ের সামনে বসা, তিনি যুগের ওমর। মহিলা হাত জোর করে কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করেছে, ওমর, আমি আপনারে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে।
আমি মনের অজান্তে আপনার বিরুদ্ধে কথা বলেছি, নবীর সাহাবীর প্রতি এতটুকু দুশ্মনী আমার নেই।